করিস না কিন্তু দিদি, কিন্তু ভয়াবহ বলে দিলাম। আর ষষ্ঠী মা আসতে পারেনি, মায়ের ভীষণ শরীর খারাপ। মা বাপি ডেকেছিল বাড়িতে, মায়ের বাড়িতে না জায়গাটা এত কম যে আমার একদম ভালো লাগে না, তাই বোন এসছে আর সুনীলদা এসছে ষষ্ঠী করতে। তো বোন সাথে সুনীলদা সবসময় ভীষণ ইয়ার্কি করে যে তোমাকে আমিই বিয়ে করে নেব, তাই জন্য আমি আবার একটু ইয়ার্কি করে উলু দিয়ে ধোকালাম ওদেরকে। যাই হোক, মা কুলো এসে ষষ্ঠীর পাখা পাঠিয়েছে, ঠাকুরের জলটা দিতে বলেছে, তাই আমিই দিয়ে দিলাম। আজ ষষ্ঠীর নিয়ম সব, এত 22 বছর বিয়ে হয়েছে, এত বছর মা নিজে হাতে এই নিয়ম করেছে। কিন্তু যাই হোক, মা আসতে পারেনি, মায়ের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি সারলাম সব কিছু। মা বাবা শরীর খারাপ থাকলে আর কি করা যাবে। আজকে রান্নাবান্নাও আমি করেছি, মায়ের মতো করেই দিয়েছি। বাপ্পা যাতে, জামাই ষষ্ঠী নিয়ে বাপ্পার না ভীষণ এক্সাইটমেন্ট, জামাই ষষ্ঠী একটা বিশাল ব্যাপার। তা 22 বছরে 21 বছর তো শাশুড়ি করে দিয়েছে সব কিছু, তাই আমি ভাবলাম আমিও মায়ের মতো করে গুছিয়ে যতটুকু পারি আর কি। মায়ের মতো তো আর হয় না, মা মাটন খাওয়ায়, আমি চিকেন খাইয়েছি। অ্যাকচুয়ালি ভেবেছি মাংস আর ভাত করে রেখে দেবো, তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম না, একটু গুছিয়েই দেই, ওর মনটা ভালো লাগবে। ও অনেক আশা করে জামাই ষষ্ঠীর দিন ছুটিটা করে, আমি একটু গুছিয়ে দিই। ও এভাবে না সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিলে খুব খুশি হয় ভীষণ, মানে ও খাক না খাক ওইভাবে গোছানো দেখলে ভীষণ খুশি হয়। কারণ থাক, একটু গুছিয়েই দিই খেতে, আর কি করবো। জামাই ষষ্ঠীর মায়ের জায়গাটা আমি পূরণ করার যতটুকু হোক, যাতে ওর মনে না হয় যে শাশুড়ি আজকে এবছর ষষ্ঠী হলো না, তাই সব কিছুই আমিই করে দিলাম। তারপরে তো সন্ধেবেলা মাজা চিকেন পকোড়া খেতে খেতে বেশ 8টা হলো, জমিয়ে সুবিধা এসেছিলো, সবাই মিলে জমিয়ে 8টা হলো। জামাই ষষ্ঠীটা ভালোই কাটলো, শুধু প্রথমবার মা বাপি বাদে।